14 নভেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়ায় ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সহ 53 জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। স্থানীয় স্কুল মাঠে চুয়াডাঙ্গা 1 আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলের কাছ থেকে ফুলের মালা, ফুল নিয়ে ও হাতে হাত রেখে তারা জামায়াতে যোগ দেন। বিগত কয়েক মাস যাবৎ এভাবে সংবাদপত্রে বিএনপি থেকে নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের খবর প্রকাশিত হচ্ছে। গুগলে সার্চ দিয়ে এরকম বহু খবর পাওয়া গেছে, তবে কোথাও কোথাও জামায়াত থেকে বিএনপিতে যোগদানের 2-1টি খবরও আছে। এসব খবর নিয়ে জামায়াত বিএনপি পাল্টাপাল্টি চলছে। জামায়াত থেকে অসত্য বলে দাবি করা হয়েছে। অনেকে মনে করেন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের বেশিরভাগই নিশ্চিতভাবে বিশ্বাস করেন, আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে এখন বিএনপি বড় দল, ভোট হলেই তাদের দল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় যাবে। এ কারণে বিএনপি গত বছরের 5 আগস্টের পর থেকেই সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার। কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কার কর্মসূচি ও গণহত্যার বিচারের পর নির্বাচনের অঙ্গীকার করায় বিএনপি নাখোশ ছিল। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গত 15 নভেম্বর নিজ এলাকা চৌদ্দগ্রামে এক জনসভায় বলেছেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ছিল বড় ও জনপ্রিয় দল। বিএনপি এখনও বড় দল, তবে জনপ্রিয় নয়। কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। তবে গত জুনে লন্ডনে ড. ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের পর 26 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করা হয়। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের অনেকের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে চলেছেন। এই অবস্থায় কয়েকবার ক্ষমতায় যাওয়া বিএনপির আগামীতেও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। গত 17 বছর ক্ষমতার বাইরে থেকে নির্যাতন, মামলা, হামলার শিকার বিএনপির নেতাকর্মীদের দলবদল স্বাভাবিক নয়। দলটির নেতাকর্মীদের কারো কারো জামায়াতে ইসলামীতে যোগদানের প্রকৃত কারণ রাজনৈতিক পণ্ডিতদের গবেষণার বিষয় হতে পারে। আসুন বিএনপি থেকে জামায়াতে যোগদানের কিছু খবরের শিরোনাম শুনি। 13 নভেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুনি ইউনিয়ন যুবদল ও বিএনপির 16 নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান। 8 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদারের 9 জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। 6 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের উপজেলার ফতেপুর ইউনিয়নের বিএনপি 28 নেতাকর্মী জামায়াতে যোগদান। 2 নভেম্বর ভোলা সদর উপজেলার বেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট বাজারের বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। 24 অক্টোবর বগুড়ার নন্দীগ্রামে 33 বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান। 23 অক্টোবর দিনাজপুরের খানসামায় জামায়াতে যোগ দিলেন বিএনপির 30 কর্মী। 17 অক্টোবর লক্ষ্মীপুরের অর্ধশতাধিক কর্মসমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতার জামায়াতে যোগদান। 16 অক্টোবর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বিএনপির 357 নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান। 23 অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ বিএনপির 41 কর্মী সমর্থকের জামায়াতে যোগদান। 2 অক্টোবর গাইবান্ধার পলাশবাড়িতে অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা। 26 সেপ্টেম্বর পাবনার চাটমোহরে বিএনপির অর্ধশতাধিক কর্মী সমর্থকের জামায়াতে যোগদান। 21 সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করে। 20 সেপ্টেম্বর নেত্রকোনা সদরের আমতলা ইউনিয়নের বিএনপি অর্ধশত নেতা জামায়াতে যোগ দিলেন। 12 সেপ্টেম্বর পিরোজপুরের 50 বিএনপি ও জাপার নেতাকর্মী জামায়াতে যোগদান করে। তারা 6 মাসেই আগেই যোগাযোগ করেছিল, এতদিন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। 28 আগস্ট শেরপুরের নকলা উপজেলার 9 নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির 24 নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন। 25 অক্টোবর বগুড়া শিবগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, জামায়াত ও শিবিরের 2 শতাধিক নেতাকর্মী ও সমর্থকেরা বিএনপিতে যোগদান করে। বিএনপি জামায়াত পাল্টাপাল্টি যোগদান। 3রা নভেম্বর ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের 30 নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবর ছাপা হয়। তবে এ বিষয়ে জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপিতে যোগদানকারীরা জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করা হয়েছে। জামায়াত অভিযোগ করে, টুপি দাড়িওয়ালা কিছু ব্যক্তিকে কর্মী সাজিয়ে ভোলা 2 আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকারী হিসেবে দেখানো হয়েছে। তারা এটিকে বিএনপির রাজনৈতিক দেউলিয়াপানা ও অসৎ প্রচারণ বলে উল্লেখ করে।
এর আগে ৩০ সেপ্টেম্বর ভোলার চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের খবর প্রকাশিত হয়। জামায়াতের চরফ্যাশন উপজেলার আহমদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়। তবে জামায়াতের জেলা আমির ও সেক্রেটারি খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন, ১ বছর আগে ২০২৪ সালের ৫ জুলাই মোহাম্মদ ওমর ফারুককে অর্থ কেলেঙ্কারি সংগঠনের ফান্ডে উদ্ধৃত অর্থ জমা না দেয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। তবে বিএনপি নেতারা জানান, জামায়াতের আমির ও সেক্রেটারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওই দলের দৈন্যটা তুলে ধরেছেন। তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে যোগ দিয়েছেন, এটা সবাই দেখেছেন। ১৯ অক্টোবর ফরিদপুরের সালথায় বিএনপির বাধা দেওয়ায় জামায়াতের যোগদান অনুষ্ঠান হয়নি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, জামায়াত আগে নিধুপট্টি সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি আহ্বান করে, তবে বিএনপি একই স্থানে কর্মসূচি দেয়। পরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে উভয় পক্ষের কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। ১৪ অক্টোবর নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের ৩৪ জন বিএনপির কর্মী জামায়াত ইসলামীতে যোগদানের কথা অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা এ খবরকে সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেন। ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, জামায়াতে যারা যোগ দিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিলেন। ভিউজ বাংলা।